کہ دونوں قلم تک پہنچا اور میری معراج ہے کہ میرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ। সম্মানিত আল্লাহর ঘর মসজিদের মেহমান বিন্দুরা, মুমিনুন, মুত্তাকুন, সালিহুন, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইজম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে যে মুনিব, যে মালিক, যে দয়াবান আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল, রহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে প্রত্যেকটি যুগে যুগে আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য, হকের জন্য যারা শহীদ হয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ পাক তাদের অপরাধসমূহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হালাল এবং হারাম। মানুষের জীবনের দুটি দিক থাকে। আমি যখন সামনে হাঁটি তখন আমার সামনে থাকে আর পিছনে থাকে, আবার যখন এই পাশে হাঁটবো তখন এদিকে সামনে থাকবে, পিছনে থাকবে, আর দিন থাকবে, রাত থাকবে। তাহলে প্রত্যেকটি মানুষের জন্য দিক হচ্ছে দুইটা। এমনি আমাদের চারটা দিক আছে, এটা আল্লাহ সৃষ্টি করে চারটা দিক, তো আমাদের জন্য দুইটা দিক। আমরা হয়তো সামনে যাই, নয়তো পিছনে আসি। এভাবে আমাদের জীবনটা চলতে গিয়ে হালাল এবং হারাম কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। হালাল এবং হারাম এটাও নির্ধারণ করে দিলেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে নাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদের জন্য এই হালাল এবং হারামকে নির্ধারণ করে দিলেন, হুকুম দিলেন। সুবহানাল্লাহ। তার আগে আমাদের নবীজির যে কাজগুলি বেশি পছন্দ করতেন, সেই কাজগুলির থেকে কয়েকটি কাজ বেশি সবসময় করতেন, যেগুলি সেখান থেকে তিনটা কাজ আমরা দেখতে পাচ্ছি সবসময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ করতেন সবসময়। কি কি তিনটা কাজ করতেন? প্রত্যেকটি মাসের 13, 14, 15 এই তিনটি আইয়ামে বীজ বলা হয়, এই তিনটি রোজা রাখতেন। এটা কখনো ছাড়তেন না, প্রত্যেকটি মাসে 3টা করে রোজা রাখতেন। আর আজকের
চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যারা প্রতি মাসে 3টা রোজা রাখবে, আল্লাহ তাদেরকে এই শরীরের মধ্যে যত অশান্তি থাকে, অসুস্থতা থাকার সম্ভাবনা থাকে, 3টা যদি রোজা রাখে সমস্ত শরীরের অসুস্থগুলিতে দূরীভূত করে দিয়ে আল্লাহ তার শরীরটাকে প্রতিনিয়ত সুস্থ করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে 3টা রোজা রাখতেন প্রতি মাসে। কয়টা? 3টা। আর তাহাজ্জুদ নামাজটা সবসময় পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাহাজ্জুদ নামাজটা কখনো ছাড়তেন না। তাহলে আমরা 2টা পেয়েছি, এটা 3টা রোজা রাখতেন আর প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। 3য় নম্বর হচ্ছে রমাদানুল মুবারক মাসে ইতিকাফ থাকতেন। যেহেতু সামনে রোজা আসতেছে এই জন্য এই কথাটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে কয়টা কাজ করতেন? 3টা। 1 নম্বর, প্রত্যেকটি মাসে 3টা রোজা রাখতেন। 2 নম্বর কি করতেন? তাহাজ্জুদ নামাজ পড়তেন। মাশাআল্লাহ। 3য় নম্বর হচ্ছে প্রত্যেকটি রমাদান মুবারক মাসে ইতিকাফ থাকতেন। তা আমরা উম্মত হিসাবে আমাদেরকেও রসুলকে ভালোবাসলে, রসুলের মহাব্বত থাকলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। যেহেতু রসুল যা করেছেন আমাদেরকে তা করতে হবে, সেই জন্য আমরাও চেষ্টা করব রসুল যা করেছেন আমরা তা করার জন্য। আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বান্দা আল্লাহর দরবারের মধ্যে একটা আমল নিয়ে আসবে, রব্বুল আলামিন একটা আমলকে পরকালে 10টা নেকি দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা রোজা রাখলে 10টা সওয়াব, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব, তো 3টা রাখলে 30টা রোজার সওয়াব। তো 3টা যদি রাখি 30টা রোজার সওয়াব পাওয়া যায়। নবীজি বললেন, আমার কোন বান্দা যদি প্রত্যেকটি মাসে যদি 3টা করে যদি রোজা রাখে, আমি আল্লাহ তাকে প্রত্যেকটি মাসে রাখার কারণে আমি রব্বুল আলামিন তাকে সারা মাস রোজা রাখলে যেমন সওয়াব 3টা রোজার মধ্যে 1 মাসের সওয়াব দিলাম, প্রত্যেকটি মাসের মধ্যে রাখলে আমি সারা বছরের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? খুশির খবর নাকি খুশি অসন্তুষ্ট খবর? সন্তুষ্ট খবর। আমরা চেষ্টা করব 3টা রোজা রাখার জন্য। তাহলে